দরজার হাতলটা ধীরে ধীরে ঘুরতে লাগলো। আরিয়ানার সেই রহস্যময় ছেলেটা নিঃশ্বাস বন্ধ করে দরজার দিকে তাকিয়ে রইল। বাহিরে থেকে পায়ের শব্দ থেমে গেছে, কিন্তু মনে হচ্ছে কেউ ঠিক দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে। হঠাৎ দরজাটা ধীরে ধীরে খুলে গেল, কিন্তু দরজার সামনে কেউ নেই। শুধু ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে পুরো ঘরটা কাঁপিয়ে দিল। টেবিলের ওপর রাখা ডায়েরির পাতাগুলো আবার উল্টাতে শুরু করলো। আরিয়ান ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখতেছে। সে দরজার বাইরে তাকালো। সিঁড়িগুলো ফাঁকা, নিচে শুধু অন্ধকার। ঠিক তখনই তার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা হঠাৎ বলল, দরজা বন্ধ করো। আরিয়ান দ্রুত ঘুরে তাকালো। ছেলেটার চোখে ভয় স্পষ্ট। কেন? আরিয়ান জিজ্ঞেস করলো। ছেলেটা ফিসফিস করে বলল, কারণ সে যখন আসে তখন তাকে দেখা যায় না। আরিয়ান আরও বিভ্রান্ত হয়ে গেল। ঠিক সে মুহূর্ত আবার পায়ের শব্দ শোনা গেল, কিন্তু এবার সিঁড়ি থেকে না, ঘরের ভেতরে। ঠক ঠক ঠক। মনে হচ্ছে কেউ অদৃশ্য হয়ে তাদের চারপাশে হাঁটছে। আরিয়ান আতঙ্কে চারদিকে তাকাতে লাগলো, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ টাওয়ারের বড় ঘড়িটার কাঁটা আবার দ্রুত উল্টে দিকে ঘুরতে শুরু করলো। ছেলেটা কাঁপা গলায় বলল, সে কাছে চলে এসেছে। আরিয়ান বলল, সে কে? ছেলেটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, 15 বছর আগে এই টাওয়ারের রক্ষক ছিল একজন মানুষ। তার কাজ ছিল এই ঘড়ি ঠিক রাখা। কিন্তু এক ঝড়ের রাতে এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। আরিয়ান মন দিয়ে শুনতে লাগলো। ছেলেটা বলল, সেদিন রাতেও ঘড়ি ঠিক 12টা বাজছিল, কিন্তু হঠাৎ টাওয়ারের ভেতরে একটা অদ্ভুত আলো দেখা যায়। তারপর সে মানুষটা আর কখনো নিচে নামেনি। আরিয়ান অবাক হয়ে বলল, মানে সে মারা গেছে? ছেলেটা ধীরে মাথা নেড়ে বলল, মানুষরা তাই ভাবে। ঠিক তখনই টেবিলের ওপর থাকা ডায়েরি নিজে নিজে খুলে গেল। একটা পাতায় কালো কালি দিয়ে লেখা ভেসে উঠল, সময়কে থামানো যায় না, কিন্তু কেউ যদি চেষ্টা করে তাহলে সে নিজেই সময়ের মধ্যে আটকে যায়। আরিয়ান বাকরুদ্ধ হয়ে গেল। হঠাৎ ঘরের কোণায় একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে ছায়াটা বড় হতে লাগলো। আরিয়ান ভয় পেয়ে বলল, ওটা কি? ছেলেটা আতঙ্কে ফিসফিস করে বলল, সে ছায়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিতে লাগলো। একটা লম্বা অন্ধকার অবয়ব ঘরের মাঝখানে দাঁড়িয়ে গেল।
তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো যেন লাল আগুনের মতো জ্বলছে। ঘড়ির কাঁটা হঠাৎ থেমে গেল, আর সেই অন্ধকার মানুষটা ধীরে ধীরে বলল, অনেক বছর পর কেউ আবার আমার সময়ের ঘরে ঢুকছে। আরিয়ান ভয়ে জমে গেল। অন্ধকার অবয়বটা ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে এলো। তারপর বলল, যে এখানে আসে তাকে একটা প্রশ্নের উত্তর দিতে হয়। আরিয়ান কাঁপা গলায় বলল, কি প্রশ্ন? অন্ধকার মানুষটা হালকা হাসল। তুমি কি অতীত বদলাতে চাও, নাকি ভবিষ্যৎ বাঁচাতে চাও? ঠিক তখনই টাওয়ারটা কেঁপে উঠল। মনে হচ্ছে পুরো জায়গাটা যেন সময়ের ভেতর ভেঙে পড়ছে। আরিয়ান বুঝতে পারল সে এখন এমন এক খেলায় ঢুকে গেছে সেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব না।